আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত বুধবার বিসিবির বোর্ড মিটিং শেষে বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল আসন্ন বিপিএলকে ঘিরে তার বক্তব্যের জেরে আসন্ন বিপিএল আদৌ হবে কিনা সেটা নিয়ে শঙ্কা তৈরি হলেও ভেতরে বিপিএল গভর্নিং কাউন্সিল, বিপিএল চেয়ারম্যান ফাহিম সিনহা কিন্তু আসন্ন বিপিএল নিয়ে নিজেদের কাজ কিন্তু তারা আনঅফিশিয়ালি শুরু করে দিয়েছে। অলরেডি বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে কিন্তু যোগাযোগ করেছে বিপিএল এর সাবেক কিছু ফ্র্যাঞ্চাইজি, পাশাপাশি বেশ কিছু নামকরা বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে যোগাযোগ করেছে, তাদের আগ্রহের কথা জানিয়েছে। এখন আগামী মাসে অর্থাৎ আগস্টের মাঝামাঝি যেকোনো একটা সময়ে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে গত বিপিএল এ অংশ নেওয়া ৩টি দলকে তাদের আগ্রহের কথা জানতে চেয়ে তাদেরকে চিঠি পাঠানো হবে বলে শোনা গিয়েছে। এর মধ্যে যদি আমরা দেখি এছাড়াও পাশাপাশি গত বিপিএল অংশগ্রহণ করেনি এরকম আরো ২ টা ফ্র্যাঞ্চাইজিকেও তারা চিঠি পাঠাতে পারে বলে শোনা গিয়েছে। এর মধ্যে গত বিপিএল এ যে ৬ টা দল খেলেছে আমরা জানি ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স এবং নোয়াখালী এক্সপ্রেস, এই ৬ দলের মধ্যে চট্টগ্রাম রয়্যালস দলের তো কোনো ফ্র্যাঞ্চাইজি মালিক ছিল না, কারণ টুর্নামেন্ট শুরুর আগেই তারা সরে গিয়েছে টুর্নামেন্ট থেকে, যার কারণে বাকি ৫ দলের মধ্যে কাদেরকে চিঠি পাঠানো হতে পারে। এর মধ্যে নোয়াখালী এক্সপ্রেসের এগেইনস্টে কিন্তু ফিক্সিং অ্যালিগেশন, পাশাপাশি পেমেন্ট ইস্যু রয়েছে, এমনকি ফিক্সিং অ্যালিগেশন প্রমাণিত হয়েছিল। যার কারণে নোয়াখালী এক্সপ্রেস দলটা আসন্ন বিপিএল এ থাকছে না, এটা আর বলার অপেক্ষা রাখে না। বাকি ৪ দলের মধ্যে সিলেট টাইটান্স মালিকের বিরুদ্ধে নাসুম আহমেদের একটা আনীত অভিযোগ ছিল যে তার পেমেন্ট তারা ক্লিয়ার করেনি। এছাড়াও আরো বেশ কিছু কন্ট্রোভার্সির সাথে তারা জড়িত, যার কারণে সিলেট টাইটান্সকেও বিবেচনা করছে না বর্তমানে বিপিএল গভর্নিং কাউন্সিল আসন্ন বিপিএল এর জন্য। বাদবাকি রইল ৩টা ফ্র্যাঞ্চাইজি, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। এর মধ্যে ঢাকা ক্যাপিটালস শোনা যাচ্ছে তারা নাকি তাদের গত বিপিএল এর অর্থাৎ বিপিএল ২০২৬ এর সবশেষ আসরের সকল ডিউ লেনদেন তারা নাকি পূরণ করেছে, যার কারণে বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিলে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে কোনো এখন কোনো অভিযোগ নেই। এর পাশাপাশি গত বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্স যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে এবং একটা খুবই প্রফেশনাল টিম হিসেবে তাদের নাবিল গ্রুপের আবির্ভাব হয়েছে, তাই রাজশাহী ওয়ারিয়র্সকে নিয়েও তো সমস্যা থাকার কথা না। পাশাপাশি রংপুর রাইডার্স একটা প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি, তাদেরকে নিয়ে তো আর বলার কিছু নেই। এই ৩টা ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্স আসন্ন বিপিএল এ অংশগ্রহণ করতে চায় কিনা তাদের আগ্রহের কথা জানতে চেয়ে তাদেরকে চিঠি পাঠাতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল, এমনটা কিন্তু ফাহিম সিনহার বক্তব্য। এখন দেখার বিষয় কবে তারা এই ৩টা ফ্র্যাঞ্চাইজিকে তাদের আগ্রহ জানতে চেয়ে বিপিএল অংশগ্রহণ করবে কিনা, আগ্রহ জানতে চেয়ে তাদেরকে চিঠি পাঠানো হয়। এর পাশাপাশি গত বিপিএল অংশগ্রহণ করেনি কিন্তু বিপিএল এর প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি হিসেবে যে আবির্ভাব হয়েছে খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশালের, এর মধ্যে খুলনা টাইগার্স তো তাদের প্রথম আসরে এসে রানার আপ হয়েছিল। এছাড়া তারা কিন্তু খুব ভালোভাবে দল গুছিয়ে পরিচালনা করেছে। পাশাপাশি ফরচুন বরিশাল দল তো গত বিপিএল খেলার আগ পর্যন্ত টানা ব্যাক টু ব্যাক ২ বার চ্যাম্পিয়ন ছিল। এই ২টা ফ্র্যাঞ্চাইজিকেও বিসিবির তরফ থেকে চিঠি পাঠানো হতে পারে। এর মধ্যে ফরচুন বরিশালকে তারা তাদের আগ্রহ জানতে চেয়ে চিঠি পাঠাবে, এটা আর মোটামুটি কনফার্ম। পাশাপাশি খুলনা টাইগার্সকেও তারা বিপিএল ফিরতে চায় কিনা তাদের আগ্রহের কথা জানতে চেয়ে তাদেরকেও চিঠি পাঠানো হবে। অর্থাৎ গত বিপিএল এ যারা অংশগ্রহণ করেছে এর মধ্যে ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্সকে অফিসিয়ালি চিঠি পাঠানো হবে আগস্টের যেকোনো একটা সময়, খুব সম্ভবত আগামী সপ্তাহে বা তারপরে আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে তাদেরকে চিঠি পাঠানো হবে তারা আসলে বিপিএল এ কন্টিনিউ করবে কিনা এটা জানার জন্য। পাশাপাশি ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্সকে চিঠি পাঠানো হতে পারে যে তারা বিপিএল এ কামব্যাক করতে চায় কিনা। এর পাশাপাশি এগুলো শেষ হয়ে গেলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, যেটাকে আমরা ইউআই বলে চিনি, যেটাকে শুদ্ধ ভাষায় বাংলা ভাষায় বললে বিপিএল দলের জন্য টেন্ডার আহ্বান করা, এই টেন্ডারটা অফিসিয়ালি আহ্বান করবে, বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। এটা নতুন ফ্র্যাঞ্চাইজিদের জন্য, যেটা বললাম যে গত বছর অংশ নেওয়া 3টা ফ্র্যাঞ্চাইজিকে তাদের আগ্রহ জানতে চেয়ে চিঠি পাঠানো হবে। আগের খুলনা বরিশালকে পাঠানো হবে যে তারা বিপিএল কামব্যাক করতে চায় কিনা সেটা জানতে চেয়ে। কিন্তু একদম এগুলোর বাইরেও তো সবগুলো দল যে অংশগ্রহণ করবে এটা তো এখন পর্যন্ত নিশ্চিত না, যদিও অনেকে অংশগ্রহণ করতে পারে। এছাড়াও তো নতুন ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে বাছাই প্রক্রিয়া শেষে নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি এড করতে হবে যদি ৬-৭ দলের বিপিএল করতে হয়। সেই হিসাবে নতুন অনেকগুলো প্রতিষ্ঠান বিসিবিকে তাদের আগ্রহের কথা জানিয়েছে অংশ নেওয়ার ব্যাপারে। সেক্ষেত্রে বিসিবি যখন পুরো ক্রাইটেরিয়া বিপিএল অংশ নেওয়ার সকল নিয়মকানুন প্রস্তুত করে যখন টেন্ডারটা আহ্বান করবে, তখন কিছু নতুন নামে কিছু প্রতিষ্ঠানও আবেদন করতে পারে। এই মুহূর্তে অনেকগুলো বড় প্রতিষ্ঠানের নাম শোনা যাচ্ছে, যদিও এখনই সবার নামগুলা কনফার্ম করে বলাটা ঠিক হবে না, কারণ
প্রতি বছরই অনেক বড় বড় প্রতিষ্ঠানের নাম শোনা যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা আবেদন করে না। যখন নতুন করে টেন্ডার আহ্বান করা হবে, দলের মালিকানা যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তখন হয়তোবা একদম নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো যেগুলো এর আগের বিপিএল অংশগ্রহণ করেনি, তারা হয়তোবা দল নেওয়ার জন্য আবেদন করতে পারে। পাশাপাশি যেগুলো আগে অংশগ্রহণ করেছে তাদেরকে তো আগ্রহের জন্য তাদের আগ্রহ জানতে যে লেটার পাঠানো হবেই। তো এই ছিল সবশেষ আপডেট বিপিএল কে নিয়ে। এখন দেখার বিষয় আগস্টে কবে এই যে ফ্র্যাঞ্চাইজিগুলোর কথা বললাম তাদেরকে বিসিবি থেকে আগ্রহ জানতে যে চিঠি পাঠানো হয়। আল্লাহ হাফেজ।